আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম, কেমন করে আমি আল্লাহ এই সমস্ত নিয়ামত ভুলে গিয়া আমি আল্লাহর নাফরমানি তোমরা করো। ওরে বান্দা, তোমার বাবা মা যখন একান্তে মিলিত হলেন, আমি রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে মায়ের গর্ভের মধ্যে লালন পালন করলাম, আস্তে আস্তে করে তোমাকে আকৃতি দিলাম। মানুষের আকৃতি আসার পরে ধীরে ধীরে আমি রব্বুল আলামিন তোমার দেহের মধ্যে রূহ ফুঁকে দিলাম। তোমাকে যখন আমি রূহ দিলাম, বান্দা তোমার খাবারের প্রয়োজন হলো, মায়ের পেটের মধ্যে খাবারের কি ব্যবস্থা? এখানে কি ভাত দেয়া যাবে, দুধ দেয়া যাবে নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তোমার খাবারের ব্যবস্থা করেছি। বান্দা, কেমন করে খাবারের ব্যবস্থা করলাম? তুমি যখন তোমার মায়ের গর্ভে আসলাম, আমি রব্বুল আলামিন তার স্রাব বন্ধ করে দিলাম। তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির কানেকশন দিয়ে দিলাম। আর এর মাধ্যমেই আমি রব্বুল আলামিন, দুনিয়ার কোন বিজ্ঞানীর সেখানে খাবার দেওয়ার ক্ষমতা নাই, দুনিয়ার কোন ক্ষমতাধরের ক্ষমতা নাই। আমি রব্বুল আলামিন সেই মায়ের পেটের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ওরে আমার বান্দা, সেখানে তোমার সময় যখন পূর্ণ হয়ে গেল, দুনিয়ায় আসার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম। সুস্থ অবস্থায় তুমি জন্ম নিলাম, কিন্তু বান্দারে তোমার সক্ষমতা নাই, তুমি হাঁটতে পারো না, মুখে প্রয়োজন বলতে পারো না। আমি রব্বুল আলামিন তখনও তোমাকে উপোস রাখি নাই, তোমার খাবারের ব্যবস্থা তখন করে দিলাম। কিভাবে করলাম বান্দা? আমি রব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করলাম। দুনিয়ার কোন মানুষের সেখানে খাবার দেয়া ক্ষমতা নাই। মা তো বুঝবে না বাচ্চা কোন সময় খেতে চায়, খাবার তার প্রয়োজন আছে কিনা, বাচ্চাও বলতে পারে না। আল্লাহ বলেন, বান্দারে তোমার মধ্যে আমি আল্লাহ কান্নার ক্ষমতা দিলাম, সেটাই তোমার বাসা। তুমি যখন কান্না করো, তোমার মায়ের বুকের মধ্যে ছেদ করে ওঠে। মা সমস্ত কাজ ফেলে দিয়ে তোমার কাছে দৌড়ে আসে, বুকের দুধ দিয়ে তোমাকে ঠান্ডা করে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী ফতেপুর মুসলিম একতা যুব সংঘ ও ফতেপুর জামে মসজিদে উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আসার আমাদের তৌফিক দিয়েছেন কে? আমাদের কি কোনো ক্ষমতা আছে আল্লাহ সাহায্য না করলে এখানে আসতে পারতাম? এই বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই গ্রামে মাহফিল হচ্ছে, এটা এই গ্রামের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি এমনি এমনি সৃষ্টি করেছেন? এমনি এমনি একদিন সমস্ত মানুষ মারা যাবে, হায়াত শেষ, এরপরে আর কোনো হিসাব নিকাশ নাই, এরকম হিসাব দেয়া লাগবে কিনা আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষদেরকে সৃষ্টি করেছেন তিনি এটা বলছেন, আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহ এটা দেখতে চান তোমাদের মধ্য থেকে আমলের দিক থেকে কে উত্তম। আল্লাহ যে সৃষ্টি করলেন, সৃষ্টিকর্তা মনিবের জন্য আমাদের হৃদয়টা ব্যাকুল হয় কিনা, মনিবের সন্তুষ্টি অর্জন করার জন্য বান্দা পাগল পারা হয়ে রব্বুল আলামিনের ইবাদত করে কিনা আল্লাহ এটা দেখতে চান। দুনিয়ার মানুষগুলোকে দেখলে শান্তিগঞ্জ বাজারে যান, সুনামগঞ্জ টাউনে যান, ঢাকা শহরে যান, দুনিয়ার মানুষগুলোরে দেখলে মনে হয় না তারা মৃত্যুর কথা চিন্তা করে, মরা লাগবে এটা কেউ চিন্তা করে। ভাইয়ের সম্পদ নিয়ে ঠেলা ঠেলি, মারামারি, কাটাকাটি, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য এমন কোনো কাজ নাই যেটা মানুষ হিসেবে করার কথা না। সে মানুষ না হয়ে পশুর কাতারে নেমে গেছে, যার কারণে এই ধরনের কাজ করে। রব্বুল আলামিন সেটাই বলছেন কোরআনে কারীমের মধ্যে,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল আলামিন বলছেন, আমি মানুষদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ, জিনদের মধ্য থেকে কিছু সংখ্যক জিন আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার জন্য তৈরি করেছি। তাহলে বোঝা গেল জাহান্নামে জ্বলবে, কিছু মানুষ জ্বলবে না, জিনরাও জ্বলবে। কেন জ্বলবে এই কথাও আল্লাহ বর্ণনা দিয়েছেন এইভাবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা অন্তর দিয়েছি, তাদের মস্তিষ্ক দিয়েছি, ব্রেন দিয়ে তারা চিন্তা করতে পারে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে। সেই হৃদয় দিয়ে আমি রব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্য কোনো টেনশন করে না, ব্রেইনে এই বিষয় নিয়ে কোনো চিন্তা করে না, হৃদয়ে উপলব্ধি করে না। আবার আমি আল্লাহ তাদেরকে দুইটা চক্ষু দিলাম, এই দুই চক্ষু দ্বারা ভালো জিনিস দেখে না, সত্য দেখে না, সত্য পথ দেখে না, সত্যবাদীদেরকে উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি রব্বুল আলামিন তাদেরকে দুইটা চক্ষু দিলাম, সেই চক্ষু দ্বারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি রব্বুল আলামিন তাদেরকে দুইটা কান দিলাম, সেই কান দ্বারা সত্য শুনে না, সেই কান দ্বারা কোরআন শুনে না। হুজুর আলোচনা করেন, কোরআনের বয়ান হয়, সেই কোরআনের আলোচনা সে তার কান দ্বারা শুনে না। গান শুনে, বাজনা শুনে, মেলার আয়োজন শুনে, এই বান্দা কোরআন শুনতে তার ভালো লাগে না, ইসলামের কথা শুনতে তার ভালো লাগে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের পরিচয় এইভাবে দিচ্ছেন, উলাইকা কাল আনআম, এরা তো মানুষ নয়, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। চতুষ্পদ জন্তু বুঝেন? চার পা, যে জন্তু চার পা, পশু। গরু একটা চতুষ্পদ জন্তু, তাই না? বাঘ, ভালুক, সিংহ, যে জন্তুগুলোর চারটা পা আছে, চতুষ্পদ জন্তু। রব্বুল আলামিন বলছেন, না না, শুধু চতুষ্পদ জন্তু নয়, বালহুম আদল, আমরা বলে থাকি পশুর চাইতেও বাদ হয়ে গেছে, বলি না? পশুর চাইতেও আরো নিকৃষ্ট এই সমস্ত লোকেরা। অথচ আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন কি হিসাবে? আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আরেকটু চিন্তা করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সাবধান করে দিয়ে কোরআনে আয়াত নাযিল করেছেন, যে মানুষগুলো গুনার কাজে জড়িত আছে, গুনার কাজে লিপ্ত আছে, তাদেরকে সাবধান করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে, কেমনে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। বান্দারে, তোমারে আমি সৃষ্টি করলাম এত সুন্দর করে, তোমার চোখ যে জায়গায় থাকার কথা সেই জায়গায় চোখ দিলাম, নাক যে জায়গায় থাকার কথা নাক দিলাম, মুখ যে জায়গায় থাকার কথা মুখ দিলাম, তোমার কানটা যে জায়গার কথা কান সেখানে দিলাম, পা দিলাম, হাত দিলাম, সুন্দর একটা মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। মানুষদেরকে আল্লাহ সবচাইতে সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম, কেমন করে আমি আল্লাহ এই সমস্ত নিয়ামত ভুলে গিয়া আমি আল্লাহর নাফরমানি তোমরা করো। ওরে বান্দা, তোমার বাবা মা যখন একান্তে মিলিত হলেন, আমি রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে মায়ের গর্ভের মধ্যে লালন পালন করলাম, আস্তে আস্তে করে তোমাকে আকৃতি দিলাম। মানুষের আকৃতি আসার পরে ধীরে ধীরে আমি রব্বুল আলামিন তোমার দেহের মধ্যে রূহ ফুঁকে দিলাম। রূহ ফুঁকে দিলে কিসের প্রয়োজন হয়? যে বস্তু, যে জন্তুর মধ্যে প্রাণ আছে সেই প্রাণীর খাদ্যের প্রয়োজন হয়। তোমাকে যখন আমি রূহ দিলাম, বান্দা তোমার খাবারের প্রয়োজন হলো। মায়ের পেটের মধ্যে খাবারের কি ব্যবস্থা? এখানে কি ভাত দেয়া যাবে, দুধ দেয়া যাবে নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তোমার খাবারের ব্যবস্থা করেছি। বান্দা, কেমন করে খাবারের ব্যবস্থা করলাম? তুমি যখন তোমার মায়ের গর্ভে আসলাম, আমি রব্বুল আলামিন তার স্রাব বন্ধ করে দিলাম। তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির কানেকশন দিয়ে দিলাম। আর এর মাধ্যমেই আমি রব্বুল আলামিন, দুনিয়ার কোন বিজ্ঞানীর সেখানে খাবার দেওয়ার ক্ষমতা নাই, দুনিয়ার কোন ক্ষমতাধরের ক্ষমতা নাই। আমি রব্বুল আলামিন সেই মায়ের পেটের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ওরে আমার বান্দা, সেখানে তোমার সময় যখন পূর্ণ হয়ে গেল, দুনিয়ায় আসার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম। সুস্থ অবস্থায় তুমি জন্ম নিলাম, কিন্তু বান্দারে তোমার সক্ষমতা নাই, তুমি হাঁটতে পারো না, মুখে প্রয়োজন বলতে পারো না। আমি রব্বুল আলামিন তখনও তোমাকে উপোস রাখি নাই, তোমার খাবারের ব্যবস্থা তখন করে দিলাম। কিভাবে করলাম বান্দা? আমি রব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করলাম। দুনিয়ার কোন মানুষের সেখানে খাবার দেয়া ক্ষমতা নাই। মা তো বুঝবে না বাচ্চা কোন সময় খেতে চায়, খাবার তার প্রয়োজন আছে কিনা, বাচ্চাও বলতে পারে না। আল্লাহ বলেন, বান্দারে তোমার মধ্যে আমি আল্লাহ কান্নার ক্ষমতা দিলাম, সেটাই তোমার বাসা। তুমি যখন কান্না করো, তোমার মায়ের বুকের মধ্যে ছেপ করে ওঠে। মা সমস্ত কাজ ফেলে দিয়ে তোমার কাছে দৌড়ে আসে, বুকের দুধ দিয়ে তোমাকে ঠান্ডা করে। এই ব্যবস্থা কে করলেন? হাঁটতে পারি না। আমি ওই দিন দেখলাম এক রমজান মাসে কারিয়ানা পড়াচ্ছে, দেখলাম ওই মাদ্রাসার আলহেরাতে হাবিব সাহেব হুজুর যেখানে পড়ান, ওইখানে মাঠের মধ্যে একটা বকরি বাচ্চা আমি একটু খেয়াল করি, বাচ্চা হওয়ার পরে একটু পরেই বাচ্চা দেখলাম ছাতাছাতি করতেছে, একটু পরে দেখলাম উঠার চেষ্টা করতেছে, পরে যায় আবার উঠে, পরে যায় আবার উঠে, পরে যায়। কিছুক্ষণ এইরকম চেষ্টা করার পরে হঠাৎ করে দেখি দাঁড়ায় গেছে। আরো কিছুক্ষণ পরে দেখা যায় হাঁটার চেষ্টা করে পরে যায়, হাঁটার চেষ্টা করে পরে যায়, তারপরে দেখা গেল আবার হাঁটতে শুরু করছে কিনা। তাহলে একদিনের মধ্যে একটা পশুর বাচ্চা সে হাঁটতে পারতেছে, মায়ের দুধ টাইনা খেতে পারতেছে। কিন্তু আমরা কি একদিনে হাঁটতে পারি? অনেক দিন সময় লেগেছে। এই যে রব্বুল আলামিন তার সৃষ্টির বৈচিত্র্য এনে দিলেন, এই সময়ে যে দীর্ঘ 1.5 বছর আমি হাঁটতে পারলাম না, অথচ আমার প্রয়োজনীয় যত জিনিস আছে সমস্ত জিনিস আমার পর্যন্ত পৌঁছে দিলেন কে?
সেই আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই তো বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, কিন্তু এটা শেষ নয় রে বান্দা, জীবন দিয়ে শেষ নয়, এই জীবনেরও একদিন শেষ আছে। কোন দিন মরবেন আমাদের সবার কি জানা আছে নাকি? জানা নাই, কিন্তু সবার মরা লাগবে। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার আল্লাহ মৃত্যুর পরে আবার জীবিত করবেন, করবেন কিনা? তখন হিসাব নিকাশ দেয়া লাগবে কিনা? দেয়া লাগবে। দুনিয়াতে কত পাপ করেছি, অপরাধ করেছি, সমস্ত পাপের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে। এই হিসাব কি রেকর্ড হচ্ছে কিনা? রেকর্ড হচ্ছে? দেখাতে পারবেন আল্লাহ, না সন্দেহ আছে? কি আপনাদের ভাব দেখে মনে হচ্ছে সন্দেহ আছে? কথা বলেন। আমলনামা কি দেখা যাবে কিয়ামতের দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলসামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেক মানুষের কাঁধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মেমোরি কার্ড রেখে দিয়েছেন, স্মৃতি রেখে দিয়েছেন, যেখানে কিরামান কাতিবিন আমলনামা লিখতেছেন। আল্লাহ বলছেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এটাকে আমি বের করব কিতাবান, বইয়ের আকারে, ইয়ালকাহু মানশুরা, এই বইটা খোলা থাকবে, বান্দার নতুন করে খোলার প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলবেন বান্দারে আজকের এই কিতাব তোমার খোলা লাগবে না, আমি খুলেই দিলাম। তোমার হিসাবের জন্য দুনিয়ার কোনো বিচারপতির প্রয়োজন নাই, এমপির প্রয়োজন নাই, মন্ত্রীর প্রয়োজন নাই, কোনো চেয়ারম্যানের প্রয়োজন নাই, কোনো মেম্বারেরও প্রয়োজন নাই। তোমার হিসেব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তো সেই হিসাব দেওয়ার জন্য কি প্রস্তুত আছে? এই মাহফিল থেকে উঠে সুস্থ অবস্থায় বাড়িতে যেতে পারবেন, এটার কোনো গ্যারান্টি আছে? আছে? তাহলে এই গুনাহ যে করলাম, এই যে জীবনের অতীতের দিকে থাকাইলে মনে হয় গুনাহ ছাড়া কিছু আছে? জান্নাতের আশা করতে পারেন? গ্যারান্টি দিতে পারেন? তাহলে তওবা করা লাগবে না? মাফ যদি পাওয়া লাগে, যদি গুনাহ থেকে বাঁচতে চান, যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই গুনাহ মাফ করানোর জন্য রব্বুল আলামিনের কাছে তওবা করা লাগবে। লাগবে কিনা? তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। তওবা করা লাগবে। তওবা করো। আল্লাহ সেজন্য তার মুমিন বান্দাদের বৈশিষ্ট্য এটা এভাবে বলছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু। আল্লাহর কোন বান্দা গুনার কাজ করে ফেলে, শয়তানের প্ররোচনায়, নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, নফসের ওয়াসওয়াসায় পরে বান্দা গুনার কাজ করে নে। গুনার কাজ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে ধাক্কা লাগে, আহারে করলাম কি, দুনিয়ার সমস্ত চোখকে আমি ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্ধকারের মধ্যেও দেখতে পান।
পানির নিচে দেখতে পান। আপনি যখন অন্ধকার দরজা বন্ধ করে দিয়েছেন, দুনিয়ার কোন মানুষের দেখার কোন ক্ষমতা নেই, সেই জায়গার মধ্যে দেখার ক্ষমতা রাখেন কে? যখন বান্দা কোনো গুনার কাজ করে ফেলে, তখনই অনুশোচনা করে, আহারে এত সুন্দর করে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, পা দিয়েছেন, এটাকে জাহান্নামের আগুনে জ্বলার জন্য দিয়েছেন নাকি? চোখের পানি ছেড়ে বান্দা কাঁদে, আল্লাহ জীবনে গুনাহ বেশি করেছি, ভালো কাজ কম করেছি, মানুষকে গালি দিয়েছি, জিনা করেছি, আল্লাহ দয়া করেন, অনুগ্রহ করে আমাদেরকে মাফ করে দেন। বান্দা অনুতপ্ত হয়ে যখন কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। বান্দা যখন তওবা করে আল্লাহর কোনদিন গুনার কাজ করব না, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। বান্দাকে বলেন, বান্দারে তোমার এই তওবা যদি খালিস হয়, আমি বুঝতেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে কার্পণ্য করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি মরুভূমির মধ্যে উট দিয়ে যাচ্ছিল, রাস্তার মধ্যে তার মনে হলো একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। উটটাকে সামনে রাখা, উটের মধ্যে তার খাবার আছে, উটের মধ্যে তার পানিও আছে। এই লোকটি বিশ্রাম নিতে গিয়ে চোখটা লেগে গেল। চোখটা খোলার পরে দেখে তার উটটার সামনে নাই। উটের মধ্যে খাবার আছে, পানি আছে, মরুভূমির মাঝখানে যাওয়ার জায়গা নাই। চিন্তা করে দেখলো যে জায়গায় সে যেতে চায়, সেই জায়গায় যদি যেতে চায় তাহলে যেতে পারবে না, রাস্তায় মৃত্যু হবে। যেখান থেকে এসেছে সেখানেও যেতে পারবে না, রাস্তায় মৃত্যু হবে, নিশ্চিত মৃত্যু ভেবে লোকটা মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভরসায় বসে আছে, আর তওবা ইস্তিগফার করতেছে। হতাশ হয়ে বসে গেছে, তার বাঁচার আর কোনো আশা নাই। এই চিন্তা করতে করতে আবার চোখটা বন্ধ হয়ে গেল। চোখ যখন খুলেছে দেখে তার চোখের সামনে তার উটনিটা তার পানীয়, তার খাবার সহ আবার হাজির হয়ে গেছে। বলেন, যখন মৃত্যু নিশ্চিত জানার পরে বাঁচার অবলম্বন পাইছে, লোকটা খুশি না বেজার? খুশি। কেমন খুশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই লোকটা খুশির তেলায়, খুশির তেলায় বলছে, আল্লাহ আনতা আবদি আনা রাব্বুক। খুশির তেলায় উল্টা বলে ফেলছে, বলবে আল্লাহ আমি আপনার বান্দা, আপনি হচ্ছেন আমার রব, কিন্তু বলে ফেলছে আল্লাহ আমি আপনার মনিব, আপনি আমার বান্দা। খুশির তেলায় বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরুভূমির মধ্যে ওই বান্দা তার খাবার, তার পানীয়, তার বাহন পাওয়ার পরে যতটুকু খুশি হয়, মুমিন বান্দা গুনার কাজ করার পরে যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেয়ে আরো বেশি খুশি হয়ে যায়। তাহলে তওবা করার প্রয়োজন আছে কিনা? কখন করবে? কখন করবে? যেহেতু গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই আজকের রাত আমার জীবনের শেষ রাত হতে পারে, তাই আমার তওবাটা এখনই করা লাগবে, এই মাহফিলেই করা লাগবে। নিজের হৃদয়টাকে একটু চিন্তা করেন, হৃদয় দিয়ে চিন্তা করেন,
আর হৃদয়টাকে নরম করেন, আল্লাহর সাথে সম্পর্ক লাগান, আল্লাহর সাথে মনে মনে কালেকশন লাগান। আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দেন, এটা বলেন সবাই, ইস্তিগফার করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, মুমিন বান্দারা যখন শয়তানের প্ররোচনায় গুনার কাজ করে ফেলে, সাথে সাথে অনুতপ্ত হয়, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকেও মাফ করে দেন। তওবা করতে হলে শর্ত হচ্ছে 4টি, জুড়ে বলেন কয়টি? 4টি শর্ত। 1 নাম্বার শর্ত হইল গুনাহ, যে গুনার মধ্যে লিপ্ত ছিল এই গুনাহ ছাড়া লাগবে। গুনাহ ছাড়া লাগবে না? একজন সুদখোর ব্যক্তি, সে মাহফিলে আসছে, হৃদয়ে বলছে, তওবা করতেছে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, তওবা করতেছে, আবার এই মাহফিল থেকে উঠে গিয়া সুদের টাকা আরেকজনের কাছে চাইছে, তার কি তওবা কবুল হবে? ফিরে আসা লাগবে। যে গুনার কাজ করছিল এই গুনার কাজ একেবারে বন্ধ করে দেবে। যদি এটা করতে পারে তাহলেই কেবল তওবা। বনি ইসরাইলের এক জালিম ব্যক্তি ছিল, তার জুলুমে লোকেরা অতিষ্ঠ হয়ে গিয়েছে। সেই জালিম ব্যক্তি, তার কাজটা ছিল সুদে মানুষদেরকে টাকা দিতে। দিন শেষে, মাস শেষে, সপ্তাহ শেষে, তার নির্ধারিত সময় শেষে যখন লোকেরা টাকা দিতে পারতো না, তখন লোকদেরকে নির্যাতন করত, তার জিনিস পত্র জোরপূর্বক নিয়ে আসত। লোকেরা শুধু আল্লাহর কাছে পানা চাইতো, আল্লাহ এই শয়তানের হাত থেকে, এই জালিমের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এই সমাজের একজন দরিদ্র মহিলা, অসহায় মহিলা, নিরুপায় হইয়া, কোনো পথ নাই, কোনো পন্থা নাই, কোনো উপায় নাই, সে এই লোকটার কাছে গেছে, গিয়ে বলছে, আমারে কিছু ধার দেও, কিছুদিন পরে আমি তোমাকে টাকা দিয়ে দেব। লোকটা দূর দূর করে দাঁড়ায় দিতে চাই। মহিলা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আহারে আমারে না দিলে আমার বাঁচার আর কোনো ভরসা নাই, কোনো পথ নাই, আমারে দয়া করে টাকা দেন। লোকটি বলল, তাইলে একটু সুযোগ নেওয়া যায়। সুযোগটা কি? মহিলাকে একটা কুপ্রস্তাব দিয়েছে, খারাপ কাজে প্রস্তাব। মহিলা কাঁদে, চিন্তা ভাবনা করে দেখে, কোনো উপায় নাই, কোনো পথ নাই, কোনো দিকে পাওয়ার সুযোগ নাই, বাঁচাও মুশকিল, এখন করবে কি? শেষমেশ রাজি হয়ে গেছে, টাকা নিয়ে চলে গেছে। নির্ধারিত দিনে এই জালেম গিয়া তার বাড়িতে হাজির হয়েছে। হাজির হইয়া মহিলারে বলতেছে, আজকে তো তোমার পরিশোধের দিন, নির্ধারিত দিন আমি আসছি। মহিলা কি করবে? কোনো কথা বলে না, শুধু চোখের পানি ছেড়ে কাঁদে। এই লোকটা যখন খারাপ কাজ করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে, মহিলা তার শরীরটা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহ, এত সুন্দর শরীর, এত সুন্দর দেহ আপনি কি দিয়েছেন গুনার কাজ করার জন্য? আল্লাহ, অসহায় অবস্থায় আমি কাজ করেছি, আল্লাহ আমাকে আপনি রক্ষা করুন, আমি চাই না এই গুনার কাজ আমি করি। এই লোকটা বলতেছে, এই মহিলা তুমি কাঁদো কেন? এই মহিলা, আমি কি তোমাকে জোর করেছি? তুমি তো টাকা আনলা, তুমি তো রাজি হইলা, তাহলে আজকে কেন কাঁদতেছ? লোকটার নাম ছিল কিফিল। কি নাম? কিফিল। মহিলা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, কিফিল রে, জীবনে কোনোদিন গুনার কাজ করি নাই, গুনার কাজে লিপ্ত হই নাই, আজকে তুমি এমন এক অপরাধের মধ্যে আমাকে সম্পৃক্ত করতে চাচ্ছ, যে অপরাধ করে রব্বুল আলামিনের সামনে হাজির হওয়ার আমার কোনো মুখ থাকবে না। থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে কাঁপতেছে। কিফিল চিন্তা করলো, আহারে এই মহিলার কিছু নাই,
কিছু নাই, কোনোদিন গুনাহ করে নাই, আর আজকে অসহায় অবস্থায় একটু একবার একটা গুনাহে লিপ্ত হবে, তাও সে ইচ্ছায় না, আমি তারে বাধ্য করতেছি, আর সে এইভাবে কাঁপতেছে তার রবের সামনে হাজির হওয়ার জন্য। আল্লাহ আমারে তো কম দেয় নাই, আল্লাহ আমাকে এত সম্পদ দিল, এত সুন্দর বডি দিল, এত সম্পদের মালিক আমাকে করলেন, একটা দিন আমি তার শুকরিয়া আদায় করলাম। তার ভিতরের মধ্যে কম্পন শুরু হয়েছে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা তার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তার অন্তরটা কেঁপে ওঠে। কিফিল গুনার কাজ করত, গুনার কাজে লিপ্ত ছিল, কিন্তু এই পরিস্থিতিতে এই মহিলার অবস্থা দেখে তার হৃদয়ের মধ্যে কম্পন শুরু হলো। কাঁদতে কাঁদতে পোশাক পরে এখান থেকে চলে গেল। এই দিন আর কোথায় বের হয় না, দরজা বন্ধ করে দিয়ে কাঁদে, আল্লাহ সারা জীবন গুনাহ করেছি, অপরাধ করেছি, আমার কি হবে, আমার কি মুক্তির কোন উপায় আছে? চোখের পানি ছেড়ে কাঁদে আর আল্লাহর নাম জপে। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। সবাই একটু পড়ুন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। চোখের পানি ছেড়ে কাঁদে। ওই রাত্রে কিফিলের মৃত্যু হাজির হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করলেন। সকালবেলা লোকদের কাছে খবর গেল কিফিল মারা গেছে। লোকেরা শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ জালেম থেকে আমাদেরকে বাঁচাইছেন। জালেম সবাই তো জানে, জালেম থেকে আল্লাহ বাঁচাইছে। দলে দলে লোকেরা কিফিলের বাড়ির দিকে আসতেছে, দেখি জালেমটা কেমন মৃত্যুবরণ করেছে। দরজার সামনে এসেছে, দেখে দরজার মধ্যে রব্বুল আলামিন কুদরতি ভাবে আরবিতে কিছু লেখা দিলেন। লেখা কি ছিল? ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তওবা করেছে, এমন তওবা। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই লেখাটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করতে করতে নিজেদের নফসের উপর জুলুম করেছো, গুনার পাহাড় বানায়া দিছো, ওরে বান্দা তোমার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। দুনিয়ার সমস্ত আল্লাহর রহমতের কথা এভাবে বলা হয়েছে, আল্লাহর
গুণের কথা বলা আছে। দুনিয়ার সমস্ত নদী, সাগর, মহাসাগর সব কিছুকে যদি কালি বানানো হয় আর সমস্ত গাছপালাকে কলম বানানো হয়, কলমের কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সাগরের পানি পরিমাণ কালি শেষ হয়ে যাবে, আমার মনিবের রহমতের বর্ণনা শেষ হবে, আল্লাহর গুণকীর্তনের কথা শেষ। সেজন্যই তো বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দারে আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ চাইলে maaf করে দিতে পারি। কেন? তিনি হচ্ছেন গফুরুর রহিম। তাহলে এক নাম্বার শর্ত হচ্ছে কি, গুনার কাজ থেকে ফিরে আসা লাগবে। কেমন? গুনার কাজ ছেড়ে দিতে হবে। যে ধরনের অপরাধ আমরা করতাম এই অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে হচ্ছে গুনার জন্য অনুতপ্ত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? গুনাহটা স্মরণ করে, কি গুনাহ করেছি, আল্লাহ এই অপরাধ করেছি, একজনকে থাপ্পড় দিয়েছি, গালি দিয়েছি, আল্লাহ এই বড় অন্যায় করেছি, আল্লাহ নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, আপনার হক নষ্ট করেছি, আয় রব্বুল আলামিন আমাকে maaf করে দিন। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান গুনার কাজে লিপ্ত হয়, গুনাহ করে, অপরাধ করে, কিন্তু সবচাইতে ভালো অপরাধী গুনাহগার হচ্ছে ওই বান্দা যে বান্দা তার গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়। আল্লাহ বলছেন গুনাহগার হতে পারে, আল্লাহর হাবিব বলছেন গুনাহগার হতে পারে, কিন্তু শ্রেষ্ঠ গুনাহগার হচ্ছে ওই বান্দা যে ব্যক্তি তার গুনাহটা বুঝতে পারে কি গুনাহ করেছে, তারপরে এই গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। তিন নাম্বার হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা করা, আর গুনাহ করব না, এটা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করা, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, এই ধরনের অপরাধের মধ্যে আর লিপ্ত হব না। চার নাম্বার হচ্ছে যদি কোনো মানুষের হক মেরে থাকেন তাহলে হক ফিরিয়ে দেওয়া। নামাজ পড়েন নাই, ছেড়ে দিয়েছেন, এটা কার অধিকার? কার অধিকার? আল্লাহর অধিকার। নামাজ যে ছাড়ছেন কেউ তো জানে না, কেউ জানে না, জানেন কে? রোজা যে ছাইরা দিয়েছেন ভুলে পরে পারেন নাই, হ্যাঁ এটা জানেন কে? কোন মানুষের পক্ষে জানা সম্ভব আপনি রোজা ছাড়ছেন? আপনি যদি রোজা ছাড়তে চান কত ভাবেই তো খাওয়ার সুযোগ আছে, আছে না? আমরা এটা বুঝি, নামাজ না পড়লেও রোজার দিনে নামাজ ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে, এরকম অনেক মুসল্লি আছে না? সামনে আসতেছে, ব্যালেন্স নাই। ওই বিদেশে ইউরোপে গেছে একজন বাঙালি, তারে নাকি জিজ্ঞেস করছে যে ধরো একটু পানি খাও, অনেকক্ষণ কিছু খাও না, না না পানি খাবো না, আমি রোজা রাখছি। পরে আরো কিছুক্ষণ যাওয়ার পরে বলছে তাহলে একটা কিছু তো খাও, আমরা সবাই এত কিছু খাই, তুমি খাও না, কারণ কি? আমি রোজা রাখতেছি। রোজা রাখছো কি হয়েছে? কেউ তো দেখবে না, একটু লুকায় খাও। কেউ না দেখলে দেখবো তো আমার আল্লাহ। এই বান্দা বলতেছে দেখবে কে? আল্লাহ। তো ওই লোক আবার জিজ্ঞেস করছে তোমরা যেভাবে আল্লাহরে মানো তাইলে তো তোমাদের দেশে মনে হয় কোনো চুরি বাটপারি নাই,
আছে চুরি বাটপারি আছে? হ্যাঁ, কেমন বাটপার, কেমন বাটপার। বিদেশে কয়টা বাড়ি লাগে বলেন তো একজন মানুষের? 300-র বেশি বাড়ি বানাইছে বিদেশে। কেমন খুঁজা দেখেন, বাদাম বিক্রেতায় ধান্দাবাজি করে না? তাইলে তারা ধারণা করছে যে এইভাবে আল্লাহরে ভয় করতেছে, আরে বাবা পানি দেই পানি খায় না, সারাদিন উপোস, লুকায় খাইতে কই তাও খায় না, সারাদিন উপোস। তাহলে এরা আল্লাহ জানে ফেরেশতার মতো মানুষ মনে হয়। কোনোদিন এরা কোনো ভুল করে না, কোনো মানুষকে ধোঁকা দেয় না, চাঁদাবাজি করে না, খুন গুম এইসব এদের জীবনেও নাই। কোন মানুষের অর্থে টাকা মাইরা খায় না, কেউ বাড়ি 1 হাত জমির জন্য 4 আঙ্গুল জায়গার জন্য মাথা ফাটাফাটি করে না। এরকম মনে হয় ফেরেশতার মতো মানুষ। আসলে কি তাই? মানে বাহ্যিক যে আমলগুলো করে এটার সাথে হৃদয়ের কোনো সম্পর্ক নাই। তাহলে যেই বান্দার জমি মারছে, কাঁচা কাটতে কাটতে আরেকজনের জমির মাঝখানে নিয়ে গেছে, এটা তারে ফেরত না দিলে কি আল্লাহ মাফ দিবে? একজনকে বাড়ি মাইরা মাথা ফাটায় দিছে, এটা যদি তার কাছে ক্ষমা না চায়, সে ক্ষমা না দেয়, তাইলে কি মাফ চাওয়ার কোনো পথ আছে? নাই। এখন আরেকটা প্রশ্ন, আমাদের এলাকায় মেম্বার হয় না, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি যারা বিদেশে বাড়ি বানাইছে, কোটি কোটি টাকা পাচার করছে, এদের জীবনের শেষ দিকে যদি মনে হয় যে না একটু তওবা করি, যা করার করছি এখন তওবা করব, এখন মন চাইলো যে না ঠিক আছে তাইলে এই লোকগুলোর যা পাওনা সেগুলো দিয়ে দিই, কার পাওনা দেবে বলেন? কার কাছে ক্ষমা চাইবে? দেশের সব মানুষের সম্পদ না? দেশের মানুষের সম্পদ না? এখন দেশের মানুষ একজন একজন কইরা কি যাওয়ার সুযোগ আছে? ক্ষমা চাওয়ার সুযোগ আছে? নাই। তারপরে যখন তার মনে হয়েছে অনুতপ্ত হইয়া ক্ষমা চাইবো, ওই সময় তো অনেক মানুষ মনে করলাম বড় খুব দ্রুতগামী প্লেন দিয়া বা হেলিকপ্টার দিয়া সে সব জায়গায় ঘোরা শুরু করলো, যে ঠিক আছে সবার কাছে যেহেতু ক্ষমা চাইতে হবে চাইলে, কিন্তু যারা মারা গেছে তাদের কবরে যেতে পারবো? সাবধান, সাবধান, মানুষের সম্পদ হরণ করার কাজে যেন আমরা লিপ্ত না। সেজন্য মুহতারাম হাজিরিন, খুব সাবধানে বুদ্ধিমান মুমিন জীবন অতিবাহিত করতে হবে, যেন আমার দ্বারা কোন মানুষ ক্ষতির সম্মুখীন না হয়। তওবা গেল এই 4টা শর্তে। আরেকটা বিষয় হচ্ছে বেশি বেশি করে নফল ইবাদত করা, কিছু দান সদকা করা। এইভাবে করলে একটা পরিপূর্ণ তওবা হবে ইনশাআল্লাহ। আমরা যেন সকলেই এরকম পরিপূর্ণ তওবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তওবার আরেকটা বিষয় হচ্ছে যে আনুষ্ঠানিক তওবা ছাড়াও সব সময় ইস্তিগফার করা যায়। করা যায় না? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কোন বর্ণনায় আছে 70 বার, কোন বর্ণনায় আছে 100 বার ইস্তিগফার করতে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কি কোনো গুনাহ ছিল? কোনো অপরাধ ছিল? ছিল না। নিষ্পাপ, মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত 2 নম্বরী কাজ থেকে তার প্রিয় হাবিবকে হেফাজত করে বলেন, হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। শুনেছেন না? ছোট্টবেলা উকাজ মেলা যাইতে মন স্থির করছিলেন, মেলায় যাবেন, রাত্রে বেলা এক জায়গায় বসছেন, এমন ঘুম আসছে, দেখেন ঘুম থেকে উঠে সকাল হয়ে গেছে, মেলা টেলা কিছু নাই। তো সেই হাবিব, পেয়ারা হাবিব 100 বার ইস্তিগফার করেন, তার কোনো গুনাহ নাই, তার কোনো অপরাধ নাই। আর আমাদের ইস্তিগফার করার মন চায়, তো বোঝা গেল আমাদের কোনো অপরাধ নাই। অপরাধ আছে? আমাদের অপরাধ আছে? তাহলে ইস্তিগফার বেশি বেশি করা দরকার না কম করা দরকার? বসে আছেন দোকানের মধ্যে বসে,
শুধু গীবত চর্চা করবেন না, আরেকজনের মেয়ে কি করেছে সেটা বলবেন না। একটু চিন্তা করেন, আমি কি অপরাধ করলাম, আমার অবস্থা কি। আর আস্তে করে নীরবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপেন, আর রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তিগফার করতে থাকেন। বসে আছেন, দাঁড়ায় আছেন, হাঁটতেছেন, গাড়িতে আছেন, সব সময় ইস্তিগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বলছেন, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করবে, বসে থেকে ইস্তিগফার করবে, হাঁটতে হাঁটতে ইস্তিগফার করবে, একটু অবসর পাইলে ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে তিনটা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। তিনটি পুরস্কার কি? এক নাম্বার পুরস্কার হচ্ছে তার জীবনের যত সংকট আছে, জীবনের যত সমস্যা আছে, সমস্ত সমস্যাকে দূর করে দেবেন কে? আল্লাহ। এরপরে তার জীবনের দুঃখ কষ্ট যত কিছু আছে সব মুছে দেবেন কে? বিনা হিসাবে রিজিকের ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহর হাবিব বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান লাযিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, সব সময় ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটি পুরস্কার দেবেন। এক নাম্বার পুরস্কার হচ্ছে জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, তার প্রত্যেক বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিপদ থেকে বের হয়ে যাওয়ার জন্য পথ করে দেবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, কষ্টের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনন্দের খবর দিয়ে দেবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন বান্দা কল্পনাও করে নাই এই জায়গা থেকে তার রিজিক আসবে। সুবহানাল্লাহ। চিন্তাও করে নাই এই জায়গা থেকে রিজিক আসবে। অসহায়, চিন্তাও করে নাই, সকল পথ বন্ধ, কোন দিক থেকে সাহায্য পাওয়ার পথ নাই, দেখে যে কোথ থেকে কি একজন ব্যক্তি নিয়ে আসছে হাদিয়া। এটা কার কথা? আল্লাহর কথা। হাদিসে কুদসি আল্লাহ করবেন, রাসূল ওয়াদা করতেছেন এই কাজগুলো করবেন কে? আল্লাহ করবেন। বান্দার এই মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহর বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করুন, বেশি করে ইস্তিগফার করুন, কেননা আল্লাহ হচ্ছেন কি? গফফার। আল্লাহ কি? গফফার। আল্লাহর একটা গুণ, আল্লাহর একটা সিফাত হলো তিনি হচ্ছেন গফফার। তাইলে আল্লাহ ক্ষমা করে দিতে মেম্বার সাহেবকে জিজ্ঞানোর প্রয়োজন হবে নাকি? কোন ফেরেশতাকে জিজ্ঞানোর প্রয়োজন হবে? কোন নবী রাসূলকে জিজ্ঞানোর প্রয়োজন হবে? আল্লাহ চাইলে বান্দার জীবনের সমস্ত গুনাহকে মুহূর্তে maaf করে দিতে পারেন। আমার ভাই, ইস্তিগফার যখন বান্দা বেশি বেশি করে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা যখন বেশি বেশি করবে, আরো দুইটা পুরস্কারের কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও
ওরে বান্দা, একনিষ্ঠ হয়ে আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাদের সমস্ত গুনাহকে গোপন করে দেবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। তাহলে বোঝা গেল, যারা তওবা করবে, যারা ইস্তিগফার করবে, তাদের গুনাহ সমূহ আল্লাহ মাফ করবেন এবং তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইস্তিগফার যদি লাজিম করা হয়, আরো একটা পুরস্কারের কথা বলা হয়েছে। যে বান্দার সন্তান হয় না, অনেক আছে না এরকম, সন্তান হয় না, বেশি বেশি করে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ চাইলে তাকে সন্তানের পিতা বানায় দিতে পারেন, সন্তানের মাথা বানায় দিতে পারেন। কারণ সন্তান দেওয়ার মালিক কে? না বিজ্ঞানীরা দিতে পারে? বিজ্ঞানীরা দিতে পারে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ চাইলে কোন বান্দাকে মেয়ে সন্তান দান করেন, কন্যা সন্তান দান করেন। চাইলে কোন বান্দাকে ছেলে সন্তান দান করেন, আবার চাইলে একজনকে ছেলেও দেন, মেয়েও দেন। আবার কিছু মানুষদেরকে রাখেন তার ছেলেও নাই, মেয়েও নাই, নিঃসন্তান। এরকম আছে কিনা? এইরকম বান্দারা বেশি বেশি করে যখন ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে সন্তানের ব্যবস্থা করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাদের ওই যে এটার সাথে এটা রিলেটেড, যাদের শরীরে বল নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, কাজ করতে করতে শরীরে দুর্বলতা চলে এসেছে, এই সময় বান্দা বেশি বেশি করে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ আমাকে শক্তি দেন, আমার শরীরের মধ্যে বল দেন, শক্তি দিবেন, বল দিবেন, বল দেওয়ার ক্ষমতা রাখেন। সেই মহাশক্তির নাম কি? আল্লাহ সুবহানাহু। আমার ভাইরা, সেজন্য আমাদের সকলের উচিত বেশি বেশি করে ইস্তিগফার করা। যদি এটা না করেন, আল্লাহর জিকির যদি না করেন, আল্লাহর স্মরণ থেকে যদি গাফিল থাকেন, সাবধান সাবধান। আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা وكذلك اليوم تنسى রব্বুল আলামিন বলছেন, যেই বান্দাদেরকে সতর্ক করার পরে, আমার কোরআন তাদের সামনে যাওয়ার পরে, আমার নবী রাসূলরা তাদের সামনে যাওয়ার পরে, আমার উলামায়ে কেরামগণ কোরআন থেকে হাদিস থেকে সতর্ক করার পরেও যারা আমার জিকির থেকে গাফেল থাকবে, যারা আমার সাথে নাফরমানি করবে, কিয়ামতের কঠিন দিনে তাদেরকে আমি অন্ধ বানায় তুলব। কি বানায়? অন্ধ, চোখে কিছু দেখবে না, অন্ধ। কিয়ামতের দিন অন্ধ বানায় আল্লাহ তুলবে। এই বান্দা বলবে, আল্লাহ এইভাবে আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও ভুলে গেলাম।
সেই দিন মুক্তি পাওয়ার প্রয়োজন আছে কিনা ভাইরা? সেই দিন মুক্তি পাওয়ার প্রয়োজন আছে কিনা? তাহলে আমাদের সকলের আজকে এখন এই মুহূর্তে তওবা করা লাগবে কিনা? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই আয়োজন করতে দেখেন অনেক খরচপাতি আছে কিনা বলেন? আমরা সবাই মোটামুটি প্রস্তুত হয়ে এসেছি। আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমরা কিছু টাকা পয়সা নিজেদের সাধ্য মতো দেব কিনা? ইনশাআল্লাহ আমরা আহ্বান করতেছি কিয়ামতের দিন আল্লাহ একে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেবেন। কে? আল্লাহ। 700 গুণ। মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহর রাস্তায় যদি দেন, আল্লাহর ঘরে যদি দেন, এটার উদাহরণ আল্লাহ দিচ্ছেন এইভাবে, মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে তার উদাহরণ হচ্ছে এবং কামাসালি হাব্বাতিন, একটা বীজের মতো। দানের বীজ বলে না আমরা, এখন তো মাশাআল্লাহ গাছ হয়ে গেছে, দানের গাছ হয় না? একটা বীজ থেকে একটা গাছ হলো। একটা বীজ থেকে কয়টা গাছ? একটা গাছ হলো। আম্বাতাত ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এর থেকে একটা শীষ হইলো। একটা শীষের মধ্যে আবার আল্লাহ 100টা দানা দিলেন। সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেক আল্লাহ বলছেন যে তার দানা দিলেন 7টা। দানা কয়টা? 7টা। একটা বীজের দানা হইলো 7টা। এই যে শীষ যেটা, এই 7টাতে 100 করে কত হইলো? 700। এর মানে হচ্ছে আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত আপনার এই দানের বরকত বাড়ায় দিবেন। চাইলে আল্লাহ যদি চান আরো বেশি গুণে, কোটি কোটি গুণে আল্লাহ চাইলে বাড়ায় দিতে পারেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে আপনারা আপনাদের সাধ্যের আলোকে দান সদকা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় আমাদের নাজাতের পথ করে দেবেন ইনশাআল্লাহ।